আজকে হাজবেন্ডের সাথে বাজারে যাই হাজবেন্ডের পছন্দের মাছ পছন্দের সবজি এনে রান্না করে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি বাজারে যাইতে চাচ্ছিলাম না, আমার হাজবেন্ড বলতেছে তুমি তো বাসায় বসে আসতো, চলো দুইজনে বাজারে যাই কিছু বাজার করে নিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম বাজারে, দুইজনে গল্প করতে করতে বাজারে। তো আমরা আসছি হচ্ছে কিছু মাছ শাকসবজি নেওয়ার জন্য আর কি। তো বাজারে চলে আসলাম। তো প্রথমেই তো আমরা ইলিশ মাছের দোকানে চলে যাচ্ছি। তো ইলিশ মাছ আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। তো এই মাছগুলো 700 টাকা করে কেজি চাচ্ছিল, আর ওইখানে ছোটো মাছ ওইগুলো 600 টাকা করে কেজি চাচ্ছিল। যেহেতু অনেক বেশি আমাদের পছন্দ, তো আমি এই যে এইগুলাই নিয়ে নিলাম, একটু বড় সাইজের 700 টাকা করে কেজি আর কি। আর যতই দাম হোক, যেটা পছন্দ সেটা তো খেতেই হবে। আর এত মাছ, ইলিশ মাছের এখন সিজন, তারপরেও ইলিশ মাছের দাম কম নেই। তারপরে এখান থেকে 1 কেজি নিয়ে নিলাম। তারপরে গরুর মাংসের দোকানে চলে আসলাম, এখান থেকে 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। আর আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ এই যে পাবদা মাছ, তো এখান থেকে 1 কেজি পাবদা মাছও নিয়ে নিলাম। আসলে করলা আলু দিয়ে সে পাবদা মাছ রান্না করলে অনেক বেশি পছন্দ করে। তারপরে এখান থেকে মাছ নিয়ে আমরা সবজির দোকানে চলে আসলাম, এখান থেকে কিছু সবজিও নিয়ে নিলাম। নিয়ে এখন বাসায় চলে আসছি। আর আমরা থাকি হচ্ছে 4 তলায়। আসলে 4 তলায় উঠতে গেলে এত বেশি কষ্ট হয় বাজার নিয়ে। আর আমার হাজবেন্ড তো বাজারেই রয়ে গেছে, আমি হচ্ছে বাসায় চলে আসছি। তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরেও কি করার, উঠে আসলাম। এখন বুরকা টুরকা খুলে এই তো বাজারগুলো বের করে নিচ্ছি। তো কিছু মাছ তারপরে সবজি শাকসবজি নিয়ে আসছিলাম, ইলিশ মাছ গরুর মাংস পাবদা মাছ, তো সব কিছু বের করে নিচ্ছি। এখন কাটা বাছার পালা আর কি। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখেন এই যে এতটুক সাইজের। আর ইলিশ মাছ আর গরুর মাংস কালকে রান্না করব, আজকে রান্না করব না, কারণ কালকে আমার ছোট দেবর আসবে না। তো আমি কেটে কুটে ফ্রিজে রাখবো আর কি। আমাদের ফ্রিজ নাই আর কি বাসায়, আমার হাজবেন্ড একা থাকে, তো তো ওই ভাবিদের বাসায় রেখে আসবো। এখন আমি এই যে করলা আলু দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব। তো পাবদা মাছ একটু জাল করে নিছি আমি। আর এখানে করলা আলু এই যে মরিচ পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে মাখাই নিছি। এর ফাঁকে আমি চুলাই দিয়ে শাকও বেছে নিচ্ছি আর কি, লাল শাক নিয়ে আসছিলাম। এদিকে তরকারিতে বলক চলে এসেছে। তো আমি আজকে পাবদা মাছগুলো ভাজি করিনি, আমার হাজবেন্ড এভাবে কষায় রান্না করলে বেশি পছন্দ করে। তো আর এইভাবে করলা আলু দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আপনারা কে কে এইভাবে করলা আলু দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এখন এই যে তেল তেল বের হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এর ফাঁকে কিন্তু আমি লাল শাকগুলোও ভাজি করে নিছি, তো ভিডিও করা হয়নি আর কি। তারপরে তো আমার হাজবেন্ডটা চলে আসছে বাসায়, তাকে তো প্রথমে আমি খেতে দিলাম। এ তো লাল শাক ভাজি দিয়ে খেয়ে নেছে। আমি বলতেছি এই যে আজকে আপনার পছন্দের তরকারি রান্না করেছি পাবদা মাছ দিয়ে করলা আলু দিয়ে। তো বলতেছে শাক ভাজি দিয়ে আগে খেয়ে নি, তারপরে ওই তরকারিটা দিয়ে খাবা না। তো আমি পাশেতে বসে বসে তাকে পাতে উঠাই দিছিলাম। আর হাজবেন্ডকে এইভাবে উঠাই দিতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সে বলতেছে আমি যে কতদিন এই তরকারি দিয়ে ভাত খাই না। আসলে সে তো বাসায় থাকে, হোটেলেই বেশি খাওয়া হয়, একা মানুষ রান্না করে খাওয়া হয় না। আর চাকরিজীবীদের আসলে বাসায় অনেক বেশি কষ্ট হয়।